শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকে রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প জাহা বাহান্ন। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বাধীনতার দিন যে এমন স্বাধীন হয়ে উঠবে আমার কাছে এবছর, আগে তা কে ভাবতে পেরেছিল? যে আমি নাকি চিরকাল পরের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছি, ভুলেও কাকেও কোনোদিন নিজের বাড়িতে খেতে ডাকি না। ভাগ্যের বিপাকে সেই আমার বাড়িতেই আজ বিরাট ভোজের ব্যাপার। কিন্তু আসন্ন এই ভোজসূয় যজ্ঞের ভোজপুর থেকে এখনই আমাকে পালাতে হবে। সূর্যি না উঠতেই তার ঢের আগেই ঘুম থেকে উঠেছি আজ। দায়টারি কামিয়ে তৈরি হয়েছি, এখন ব্যাগটা গুছিয়ে নিলেই হয়। নিমন্ত্রিতরা আসছেন সবাই, কিন্তু মা কালীর দিব্যি তাদের কাউকেই আমি নেমন্তন্ন করিনি। তারা এসে পৌঁছবার আগেই আমাকে তাই সুদূর পরাহত হতে হবে। আমার ভাই শতুর কাছে ঘাটশিলা কিংবা আমার বোন ইতুর কাছে পাটনার দিকে গতি করতে হবে। আমার বাড়ির সদরে তালা লাগিয়ে টুলেট লটকে দিয়ে পালাতে হবে এখান থেকে। সটকে পড়বো এক্ষুনি। এখন সেদিন যেভাবে শুরু হলো এই নেমন্তন্ন পর্বটা, সন্ধ্যাবেলায় ঘরে বসে আছি, টেলিফোনটা বেজে উঠল, ক্রিং ক্রিং। হ্যালো হ্যালো, সাড়া দিলাম আমি। প্রতুলবাবু ধন্যবাদ। আপনার আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ। যাব যাব, আপনার নতুন বাড়িতে যাব বই কি। জানালেন ধন্যবাদ দাদা। সপরিবারেই যাব আর পেট ভরে খেয়ে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না। যত খুশি খান খান গিয়ে প্রতুলবাবুর বাড়িতে। কিন্তু এটা প্রতুলবাবুর বাড়ি নয় বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি ফোনটা কেটে দিয়েছেন। খানিক বাদেই আরেকটি উৎফুল্ল কণ্ঠ। দিনটা খাসা বেঁচেছ হে, স্বাধীনতা দিবসেই তেমনটা চাই, এই রকম ভুড়ি ভোজের ব্যবস্থা। কে আপনি? সে কথায় কান না দিয়ে ভদ্রলোক বলেই চলেন, লেট করে যাব না, পেট ভরে খাবো, খেয়ে গড়াবো তোমার বাড়িতেই। ঢালাও বিছানার ব্যবস্থা রেখো কিন্তু। বলে আমাকে দ্বিরুক্তি করার অবকাশ না দিয়ে তিনিও ফোনটা রেখে দিলেন। ঘণ্টাখানেক বাদে আবার এক ফোন এলো। হ্যালো প্রতুল চন্দর। আগে আমি প্রতুল নই বলতে হলো আমায়। প্রতুলকে একটু ডেকে দিন না দয়া করে। প্রতুল কে? হ্যাঁ হ্যাঁ, প্রতুলকেই তো ডাকতে বলছি। সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে? না, বেরোয়নি, ঢোকেওনি কোনোদিন এ বাড়িতে। তাকে আমি চিনি না। কি আশ্চর্য, আপনি কে তাহলে? আমি প্রতুল নই। তাহলে প্রতুল এলে তাকে বলবেন প্রতুল আসবে না, আসে না এখানে, ভবিষ্যতেও কোনোদিন আসবার নয়, অতএব তাকে আমি কিচ্ছু বলতে পারবো না। এলে বলবেন যে বললাম তো আসার কোনো সম্ভাবনাই নেই তার। এই কথাটা বলবেন কেবল যে তার নেমন্তন্ন আমরা পেয়েছি, শনিবার দিন সবাই আমরা যাব। তারপর আধ ঘন্টা আমি বিমূঢ় হয়ে কিং কর্তব্য ভাবতে লাগলাম। ভালো বিপদে পড়া গেল তো প্রতুলকে নিয়ে। কে এই প্রতুল? তাকে তো আমি চিনি নে, দেখিও নি কস্মিনকালে, নামও শুনিনি কখনো তার। আবার এলো ফোন। কান পাততেই আওয়াজ পেলাম, সাধুবাদ দি তোমায় ভায়া, এত লোককে বাদ দিয়ে হঠাৎ কেন এই অধমকেই? দেব না, এই আকরার বাজারে কে কাকে খাওয়ায় বলো? এমন দুর্দিনও যে তোমার বন্ধুদের তুমি মনে রেখেছ নতুন গৃহপ্রবেশের দিনটায়। কাকে বলছেন বলুন তো? কেন তোমাকে? তোমাকেই তো। বলে বোধ হয় তার কোথায় খটকা লাগে। আপনি কি প্রতুল নন? একদম না। সে কি তাহলে বাইরে? একেবারে সম্পূর্ণভাবে সর্বপ্রকারে। আমার ধারণা আপনি রং নাম্বারে ফোন করেছেন। মাফ করবেন, আমি আবার চেষ্টা করব তাকে ধরবার। নিশ্চিন্ত হয়ে রিসিভার তুলে রাখলাম। কিন্তু একটু পরেই ফের কিরিং কিরিং। হ্যালো, এটা কি 134 নম্বর? সেই বাড়িই বটে। আর ফোন নম্বর 699699। নয় কে বলেছে? তাহলে প্রতুলকে একবারটি দয়া করে ডেকে দিন না। প্রতুল আমার ডাকে সাড়া দেবে না, সে এখানে থাকে না। একটু আগেই তো বলে দিয়েছি আপনাকে। সে কি? তার কার্ডে এই তো বাড়ির ঠিকানার ফোন লেখা, আমার হাতেই তো কার্ডখানা। তার কার্ডে আপনার নম্বর ঠিকানা এলো কেন তাহলে? সে কথা প্রতুল বাবুকে জিজ্ঞাসা করবেন, তার কৈফিয়ত আমি কি দেব? আচ্ছা নমস্কার। তারপর আবার এলো ফোন। আমি আর তুললাম না, বাজতেই লাগলো ফোনটা। কিন্তু কাহা তোকার বাজনা শোনা যায়, তুলতেই হলো এক সময়। হ্যালো হ্যালো, আমি নীলিমা।
সুমধুর কণ্ঠে জানালো একজন। দেখুন, ডালু পালুরাও যেতে চাইছে, নিয়ে যাব কি? ডালু পালুরা কে? বারে, আমার বঞ্জিদের আপনি চেনেন না নাকি? ভারী আবদার ধরেছে। প্রতুল কাকুর নতুন বাড়িতে তারাও যাবে শনিবার দিন। আসুন নিয়ে, বলে দিলাম। মেয়েদের বিমুখ করতে আমার বাধে। ডালপালা শাখা প্রশাখা সবাইকে নিয়ে আসুন। কদিন ধরে কেবল এই ধরনের ফোন এলো। তারপর একদিন পাল্টালো ধারাটা। নতুন পালা শুরু হলো তখন। হ্যালো, বেলেঘাটার আড়ত থেকে বলছি। শনিবার সকালেই পৌঁছে যাবে আমাদের মাল। আপনার বাড়িতেই পৌঁছে দেব। কিসের মাল? যেমনটি অর্ডার দিয়েছেন। 15 কিলো পোনা, 10 কিলো ইলিশ আর 5 কিলো ভেটকি মাছ ফিশ ফ্রাইয়ের জন্য। গলদা চিংড়িও চাই নাকি? আগে না, কিন্তু দেখুন দরটা 10 টাকা করে কিলো পড়বে কিন্তু। কিন্তু কেন এভাবে কিলোচ্ছেন আমাকে বলুন তো? কিলোবার কথা কি বলছেন? বাজার দর এই তো আজকাল। সরকারের বাধা দরের কথা বলছি না। সে দরে কি আর মাছ মেলে কোথাও? বেসরকারি বাজারে বলুন, এর চেয়ে কমে কি পাবেন আপনি? খানিক পরের অপর এক ফোনে, হ্যালো, আমরা গঙ্গারাম এন্ড সন মানে মিষ্টির দোকান থেকে বলছি। গাঙ্গুরাম? শুনেই আমার জিভে জল এসে গেল। গাঙ্গু নয়, গঙ্গা। শুনুন, আপনার অর্ডার আমরা পেয়েছি। যথাকালেই মানে শনিবার সকালেই আমাদের সন্দেশ আপনার বাসায় পৌঁছে যাবে। কি কি সন্দেশ? শনিবার সকালে আমার গঙ্গা যাত্রার খবরটা বিশদ করে নিতে হয়। নরম পাক, কড়া পাক, দই, রাবড়ি, রাধাবল্লভী, ক্ষীরমোহন, ছানার পোলাও আর মিহিদানার পায়েস। আয়েস করে শুনছিলাম, শোনাতেও কিছু কম সুখ নেই। কিন্তু ধাক্কা এলো তারপরেই। দামটা কিন্তু সঙ্গে সঙ্গেই মিটে দিতে হবে প্রতুলবাবু। ডেলিভারি এগেনস্ট ক্যাশ, চেক টেক নয়। দেখুন, আমি প্রতুল নই। তাছাড়া আমার টাকা কড়িও খুব অপ্রতুল। কি বলছেন? আপনাকে আমরা চিনি না মশাই। আপনি আমাদের পুরনো খদ্দের। আপনার বোনের বিয়ে আপনার বাপের ছেড়াদ্দে কারা মিঠাই জুগিয়েছিল। এই তো সেদিন আপনার ভাগ্নির পাকা দেখায় আমরাই মিষ্টি দিয়েছি। কি যে বলেন, আপনার আবার টাকার অভাব। তারপর থেকে সব কিলোমিটার। একে একে চালওয়ালা, তেলওয়ালা, চিনিওয়ালা, ডিমওয়ালা, মাখনওয়ালা সবাই সাক্ষাৎ কালোবাজারের। সবাইকে ধরতে হলো পরম্পরায়। অবশেষে গতকাল রাত্রিরে আন করে এক গলা পাওয়া গেল ফোনে। হ্যালো, 6969 আগে হ্যাঁ 96ই তো। আমাকে মাফ করবেন মশাই, আপনাকে আমি চিনি নে, নামও জানি না আপনার। আমার নাম জানালাম। অদ্ভুত নাম তো, কখনো শুনিনি এমন নাম। আমি প্রতুল। ও আপনি? চমকে উঠতে হলো আমায়। দেখুন, ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে। কিছু মনে করবেন না। ভুলটা আবার আমারও নয়, ছাপাখানার। ছাপাখানার ভূতের কথা নিশ্চয়ই জানা আছে আপনার। ছাপাখানার ভূত? হ্যাঁ, ছাপাখানার ভূত। তার কথাই বলছি। এক ছাপাখানায় আমার নিমন্ত্রণপত্র ছাপতে দিয়েছিলাম, কতগুলো পোস্ট কার্ড কেবল। সেখানে হয়তো আপনিও ভুল করে আপনার লিটার প্যাড ছাপতে দিয়ে থাকবেন। যা কি করে ভুলটা হয়েছে বলতে পারবো না। আপনার ঠিকানা আর ফোন নম্বর হয়তো তাদের কম্পোজ করা ছিল। ছাপাখানার ভূত মশাই সেটা আর বরবাদ না করে আমার কার্ডেও তাই বসিয়ে দিয়েছেন। ফলে এই পর্যন্ত বলে তিনি আর ভাষা খুঁজে পান না। ফলে বলাই বাহুল্য, আমাকেই বলতে হলো। সবাই আপনাকেই ফোন করে করে খুব বিরক্ত করছে বোধহয়। বেশি নয়, মাত্র 52 জন। তার মধ্যে নীলিমা আবার ডালু পালুকে নিয়ে আসতে চেয়েছে। আনুজ্ঞে, কিন্তু সে কথা নয়। কথা এই, দই, মাছ, মিষ্টি সবকিছুই তো আপনার বাড়িতে গিয়ে পড়েছে। নিমন্ত্রিতরাও সবাই গিয়ে পৌঁছচ্ছেন কাল। স্বভাবতই তারা সবাই সেখানে আমাকে আশা করবেন কালকে। স্বভাবতই। অতএব আপনি যখন এত কষ্টই করলেন, এতটা অর্থ ব্যয়, এতখানি ত্যাগ স্বীকার করলেন যখন, তখন বলছিলাম কি, বোঝার ওপর শাকের আটি হিসাবেই বলছিলাম। আবার তিনি চুপ। বলে ফেলুন, বাধা কিসের? অগত্যা প্ররোচিত করতে হলো আমাকে। একটা কথা বলছিলাম কি, দেখুন, আপনি যখন এতজনাকেই ডাকছেন, তখন আমাকে বাদ দিয়ে আর আপনার কি সাশ্রয় হবে? যাহা 52 তাহা 53। মানে তখন আমার পরিবারের কটা লোক আর বাকি থাকে কেন? আমার বাড়ির মানুষ খুব বেশি নয়, ডজন খানেক মাত্র। তাদেরকেও আমার সঙ্গে নিমন্ত্রণ করে ফেলুন তাহলে। কি বলেন? যাহা 53 তাহা 65। তাহা 65? বেশ, তবে তাই হোক। আমি তথাস্তু করে দিলাম।
তাই হলো শেষ পর্যন্ত। 65 দিতে হচ্ছে এখন আমায়। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।